তারপরে বলল, আমি বলছি যে তাহলে আমার আমি তো কোনো বক্স টক্স পাইনি, তা আপনারা কী বলতে চাচ্ছেন? বলছে, স্যার আপনি কোনো বক্স পাননি? আমি বলছি না। তা আমি বললাম, মানে আমি জোরাজোরি করে বলছি যে রিফান্ডের ব্যবস্থা করে দেন এখনই। তা এজেন্ট বললো যে আমি স্যার রিফান্ডের ব্যবস্থা করে দিয়েছি, আবেদন করে দিয়েছি, আপনার রিফান্ড চলে যাবে। আপনি তা আমি বলছি যে পণ্য আমার তো রিটার্ন আবেদন করেছেন, তা আমার অ্যাপস থেকে তো আপডেট হয়নি। তা এজেন্ট বলছে যে আপনার অ্যাপস থেকে আপডেট হওয়া লাগবে না, আপনি জমা দিয়ে দেন। আমি যে কোথায় জমা দেবো? আমি কি রেডেক্সে জমা দেবো? বলছে যে না, পেপার ফিলাই থেকে নিয়েছিলেন, পেপার ফিলাই জমা দেন। এখন এই এজেন্ট একরকম কথা বলছে, ওই এজেন্ট একরকম কথা বলছে, আর একজন আর একরকম কথা বলছে, তাই যাবো কমনি কম। এখন তারপরে জমা দেওয়ার মানে ভাইটার ফোন দিলাম সাথে সাথে, যে ভাই আপনি কোনে কোটসাদপুর জায়গায় আসবেন? এবার বলছে যে হ্যাঁ আমি আসবো, আপনি 5টার দিকে আমার সাথে আবাসিক হোটেলে দেখা করুন। এবার আমি 5:30টার দিকে চলে আসি, মানে সন্ধ্যা দিকে চলে আসি আবাসিক হোটেলের সামনে দেখা করতে। তারপর বলছি ভাই এই বিষয় তারা ম্যাডাম, তা বলছে তাহলে আবেদন যখন করে দিস তাহলে হয়তো বা আসতে পারে। তা ভাইয়ের সাথে মেলা কিছু কথা বললাম, চা খাওয়া হলো দুজন। ভাইয়ের সাথে চেনা পরিচয় না, তাও ওটা ডেলিভারি ম্যানের সাথে অন্যরকম একটা ভাব হয়ে গেছে। তা খালাম, চাটা খাওয়ার পরে ভাইয়ের পণ্যটি বুঝিয়ে দিলাম, দেওয়ার পরে সে নিয়ে চলে গেল। তারপর এবার নিয়ে যাওয়ার পরে পণ্যটি নিয়ে যাওয়ার পরে মনে করেন যে এবার নিয়ে চলে গেল আপনার হচ্ছে বৃহস্পতিবারে, শুক্রবারে বন্ধ থাকে, শনিবারের দিন জায়গায় যান। নিয়ে চলে যাওয়ার পরে আমি শনিবারের দিন এজেন্টের কাছে ফোন দিয়েছি, ভাই দাঁড়াচ্ছে এজেন্টের কাছে ফোন দিয়ে বলছে যে স্যার এই বিষয়, আমি পণ্যটি তো জমা দিয়ে দিচ্ছি। তা বলছে কোথায় জমা দিয়েছেন, আপনি কি পণ্য পেয়েছেন? আমি বলছি হ্যাঁ পণ্য পাইছি, জমাও দিয়ে দিয়েছি। জমা দিয়েছেন, তা আপনার এখান থেকে রিটার্ন আপডেট আমাদের এখানে কোনো হয়নি। তাহলে বোঝেন, এই একটা কথা ওই একটা কথা। তা মানে আমার কাছে সব ভয়েস রেকর্ডিং আছে, যদি লাগে কারোর দিয়ে দেবো সোশ্যাল মিডিয়ায়। এবার এ কথা বলার পরে তিনি বললো যে স্যার আপনি লাইনে থাকেন, মানে ফোন দেওয়ার পর তিনি বলছেন আপনি লাইনে থাকেন, আমি রিটার্ন আবেদন করে দিচ্ছি। তাই আমি বললাম ঠিক আছে। মানে এই পণ্যের পেছনে 1600 টাকা পণ্যের পেছনে আমার মনে হয় প্রায় 1000 টাকা ভরা এবং যাওয়া আসা, কিছু করার নেই, এখন যখন ভুগতে হবে। তা মনে করেন যে এবার ফোন দিলাম, দিয়ে আপডেট হয়ে গেল। আমি ভাইয়ের কাছে ফোন দিলাম যে ভাই এখান থেকে আপডেট হয়ে গিয়েছে, তা আপনি পণ্যকে জমা দিয়েছেন? তিনি বললো যে হ্যাঁ অফিসে জমা দিয়েছি, খুব তাড়াতাড়ি চলল। এবার সামনের বৃহস্পতিবার চলে আসে, কোনো আপডেট আসলো না আমার অ্যাপস থেকে। না এসে আমি ভাইয়ের কাছে ফোন দিলাম, দিয়ে বলছি যে ভাই এই পণ্যটি তো কোনো আপডেট হয়নি। তা বলছে তাহলে কালকে আমি অফিসে যাবো, ঝিনাইদহ অফিসে জমা দিয়েছে সেখানে যাব, তুমি আমার কাছে 10টার দিকে ফোন দিবে। এবার আমি বলছি ঠিক আছে, বলছে 10টার পরে দিলে কিন্তু আমার আর পাবা না, আমি অফিস থেকে বেরিয়ে যাবো। এবার আমি 9টার দিকে ফোন দিয়েছি ভাই না। তারপরে 9:30 দিকে দিয়েছি, তাও রিসিভ না, 40 দিয়েছি। তখন রিসিভ করে বলছে ভাই আমি যাচ্ছি, আমি প্রায় 20 মিনিট লাগবে, 20 মিনিট পরে ফোন দেবে। তো 20 মিনিট পরে ফোন দিয়েছি, দেওয়ার পরে সে বলছে যে মানে বস এখন বিজি আছে, মানে অফিসের বস এখন বিজি আছে, তা তোমার কাছে নাম্বার দিয়ে দেবো, তুমি কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে তাই দিন। এবার তিনি নাম্বার দিয়ে তার সাথে কথা বললাম। তা সে বলছে যে আমাদের এখান থেকে তো কোনো রিটার্ন আবেদন আসেনি, তা আমি লোকেশন পাচ্ছি না, কোথায় জমা দেবো? তা তোমার ওখানে ট্যাগ লোকেশন আছে, ওটা আমার কাছে স্ক্রিনশট পেটে হোয়াটসঅ্যাপে পাঠাও। এবার তার কাছ থেকে নাম্বার নিলাম, বসের কাছ থেকে, অফিস বসের কাছ থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠালাম, ছবি তুলে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে তিনি বলছে যে আমি এখনই চলে যাচ্ছি জায়গা মতো, দিয়ে আসছি। পরে ফোন দিলাম, বলছে আমি আপডেট করে দিচ্ছি, না কিছুক্ষণ পরে ফোন দিচ্ছি। এবার পরে ফোন দিলাম, তিনি বলছে আমি গাড়িতে আসি, আমি জায়গা মতো যাচ্ছি ফোনটি রিটার্ন করতে। আবার বৃহস্পতিবারে রিটার্ন করে দিয়েছে। দেওয়ার পরে আপডেট হচ্ছে 5 দিন পর, দেওয়ার পরে আবার মানে বাক্সর কারণে আবার রিটার্ন ক্যান্সেল করে দিয়েছে। তো এবার মনে বলছে তো মুখ ফাঁপাতে, কী খবর, অধৈর্য মনে গিয়েছে। আমি এজেন্টের কাছে এরম বলছি যে আমি কিন্তু অন্য ব্যবস্থা নেবো, হ্যান ত্যান 700 ত্রিপুল লাইনের ব্যবস্থা নেবো, হ্যান ত্যান 700। এখানে বুঝতেই তো পারছেন আমার হাতে প্রতারিত হচ্ছে, এক এজেন্ট এক রকম কথা বলছে। তা কী আর বলবো। তা পরবর্তী পরের ভিডিও দেবো।
তা এখন এই পর্যন্ত থাক, বেশি বড় হয়ে যাবে ভিডিও। তা দ্বিতীয় রিটার্ন ক্যান্সেল হয়ে যাওয়ার পরে এখন কোন পর্যায়ে আছে, মানে পণ্যটি হাতে পেয়েছে কি, পরে ভিডিও জানাবো। তা কেউ যদি পণ্য নেন তা ভেবে চিনতে নেবেন, আর ভিডিও পণ্য নেন বা আনবক্সিংয়ের সময় অবশ্যই ভিডিও করবেন। ভিডিও করলে সব কিছু সমাধান হয়ে যাবে আশা করি। তার আজ একটা মাথা চলে গেছে, ঠিক আছে? তাই এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।